গত ২৪ ঘণ্টায় মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক মঞ্চে এমন কিছু নাটকীয় মোড় এসেছে যা সাধারণ চোখে দেখলে সিনেমার গল্প মনে হবে, কিন্তু বাস্তবে এগুলো ঘটেছে একেবারে চোখের সামনে, একেবারে রিয়েল টাইমে। এই মুহূর্তে পারস্য উপসাগরের ঝকঝকে নীল আকাশে একটি ড্রোন একটানা চক্কর কাটছে। কার ড্রোন? ইরানের। কিন্তু ড্রোনটি কোন মডেলের, এর ভেতরে কি আছে, এটি কতক্ষণ আকাশে থাকতে পারবে, এসবের কোনো উত্তর নেই কারো কাছে। আমেরিকার বিশাল নৌবহর সেখানে মোতায়েন আছে সর্বাধুনিক রাডার সিস্টেম, আছে এয়ারক্রাফট ক্যারিয়ার, আছে ডিস্ট্রয়ার, অথচ কেউ সেই ড্রোনটাকে আটকাতে পারছে না, নামাতে পারছে না, এমনকি চিনতেও পারছে না। এটাই এখন মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় রহস্য। আর ঠিক এই রহস্যের মধ্যেই আরেকটা বোমা ফাটল। আন্তর্জাতিক গোয়েন্দা মহলে ফাঁস হয়ে গেছে রাশিয়া আর ইরানের মধ্যকার একটি অতি গোপন সামরিক চুক্তির খবর, যা শুনে পেন্টাগন থেকে শুরু করে তেল আবিব পর্যন্ত সবার চোখ কপালে উঠে গেছে। শুরু করা যাক সেই গোপন চুক্তির গল্প দিয়ে। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর হাতে সম্প্রতি কিছু রুশ নথিপত্র এসে পৌঁছেছে। কিভাবে এই নথি তাদের হাতে এলো সেটা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। তবে নথিতে যা লেখা আছে তা পড়ে গোটা পশ্চিমা গোয়েন্দা বলয়ে একটা ভূমিকম্প হয়ে গেছে। সেই নথি অনুসারে ইরান আর রাশিয়ার মধ্যে একটি হাইলি ক্লাসিফাইড, অর্থাৎ সর্বোচ্চ পর্যায়ের গোপনীয় সামরিক চুক্তি সম্পূর্ণ চূড়ান্ত হয়েছে। এই চুক্তির কেন্দ্রবিন্দুতে রয়েছে রাশিয়ার তৈরি এক ভয়ঙ্কর অস্ত্র, ভার্বা মিসাইল সিস্টেম। নামটা হয়তো অনেকের কাছে নতুন, কিন্তু যারা সামরিক বিশ্লেষণ নিয়ে খোঁজখবর রাখেন তারা জানেন এই মিসাইল কতটা মারাত্মক। ভার্বা হলো একটি ম্যানপ্যাড সিস্টেম, পুরো নাম ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম। এর মানে হলো একজন সাধারণ পদাতিক সৈনিক এই মিসাইলটা নিজের কাঁধে তুলে নিয়ে সরাসরি আকাশে উঠতে থাকা টার্গেটের দিকে ফায়ার করতে পারে। কোনো বিশাল লঞ্চ প্যাড লাগে না, কোনো জটিল কমান্ড সেন্টার লাগে না, শুধু একটা মানুষ, একটা কাঁধ, একটা মিসাইল। আর এই মিসাইলের নিশানা এতটাই নিখুঁত যে কয়েক কিলোমিটার রেঞ্জের মধ্যে মাথার উপর দিয়ে উড়ে যাওয়া কোনো অ্যাডভান্সড ড্রোন, অ্যাপাচি হেলিকপ্টার, ফাইটার জেট কিংবা ক্রুজ মিসাইল চোখের পলকেই ধ্বংস করে দেওয়া সম্ভব। ইউক্রেন যুদ্ধের ময়দানে রাশিয়া যখন এই মিসাইল মাঠে নামিয়েছিল তখন পশ্চিমা দেশগুলোর সরবরাহ করা অত্যাধুনিক অস্ত্রগুলোর কি দুর্দশা হয়েছিল সেটার খবর এখনও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে পাওয়া যায়। সেই সকল মিসাইলের 500 লঞ্চার ইউনিট আর 2500 মিসাইল এখন ইরানের হাতে চলে যাচ্ছে। এখানে একটু থামুন, ভাবুন, আমেরিকা আর ইসরায়েল এতদিন ধরে ঠিক কি পরিকল্পনা সাজিয়ে রেখেছিল ইরানের বিরুদ্ধে। তারা ভেবেছিল ইরানের সামরিক স্থাপনাগুলোতে এয়ার স্ট্রাইক চালাবে, আকাশপথে কমান্ডো অপারেশন চালাবে, হেলিকপ্টার দিয়ে গুরুত্বপূর্ণ ঘাঁটি দখল করবে। কিন্তু 2500 ভার্বা মিসাইল ইরানের হাতে থাকা মানে একেবারে অন্য হিসাব। ইসরায়েল বা আমেরিকা কোনো হেলিকপ্টার কিংবা ড্রোন যদি ইরানের আকাশের নিচু দিয়ে উঠতে চেষ্টা করে, তাহলে ইরানের রেভলিউশনারি গার্ডের একজন সাধারণ জওয়ান কাঁধে মিসাইল তুলে পাখি শিকারের মতো সেগুলোকে গুলি করে নামিয়ে দেবে। আবার বাধ্য হয়ে যদি সেই জোট বা হেলিকপ্টার অনেক উপরে দিয়ে যায়, তাহলে সেগুলো গিয়ে পড়বে ইরানের লং রেঞ্জ রাডার ব্যবস্থা S-300 কিংবা S-400 অ্যান্টি এয়ারক্রাফট সিস্টেমের লকিং জোনে। নিচে গেলে মৃত্যু, উপরে গেলেও মৃত্যু। ইসরায়েলের সামরিক পরিকল্পনাকারীদের জন্য এর চেয়ে বিভীষিকাময় পরিস্থিতি আর কি হতে পারে। এবার আসি পারস্য উপসাগরের সেই রহস্যময় ড্রোনের প্রসঙ্গে। 24 ঘন্টারও বেশি সময় ধরে ইরানের এই ড্রোনটি নিরবিচ্ছিন্নভাবে আকাশে ঘুরে বেড়াচ্ছে। সূত্র অনুযায়ী ড্রোনটি প্রায় 31,000 ফুট উচ্চতায় উড়েছে। এর গতিবেগ ঘন্টায় প্রায় 900 কিলোমিটার। আমেরিকা আর ইসরায়েলের সামরিক গোয়েন্দারা মাথা চুলকাচ্ছে, কারণ তারা বুঝতেই পারছে না এটা আসলে কি ধরনের ড্রোন। এটা কি শুধুই নজরদারি করছে, নাকি এর পেটের ভেতরে ভয়াবহ কোনো বিস্ফোরক লুকিয়ে আছে? এটা কি এমন কোনো আত্মঘাতী ড্রোন যেটা আঘাত পেলে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটাবে, নাকি পুরো ব্যাপারটাই ইরানের একটা মনস্তাত্ত্বিক যুদ্ধের কৌশল? কেউ জানে না। আর এই না জানাটাই সবচেয়ে বড় আতঙ্ক। আমেরিকা কেন ড্রোনটাকে গুলি করে নামাচ্ছে না সেটা নিয়ে অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে। উত্তরটা লুকিয়ে আছে অতীতের একটা ঘটনায়। আগেও একবার আমেরিকার একটি এয়ারক্রাফট ক্যারিয়ারের মাথার উপর দিয়ে ইরানের একটি ড্রোন উড়ে গিয়েছিল। আমেরিকা বাধ্য হয়ে সেটাকে গুলি করে নামিয়েছিল, কিন্তু পরে দেখা গেল পুরো ব্যাপারটাই ছিল ইরানের একটি ফাঁদ। ইরান ইচ্ছাকৃতভাবে সেই ড্রোনটিকে পাঠিয়েছিল আমেরিকার ডিফেন্স সিস্টেমের রেসপন্স টাইম পরীক্ষা করার জন্য, সামরিক ভাষায় যাকে বলা হয় ওয়ান ওয়ে মিশন। সেই অভিজ্ঞতার পর এখন আমেরিকা ভয় পাচ্ছে এই নতুন ড্রোনটাকে গুলি করতে গেলে যদি তাদের নিজেদের ডিফেন্স সিস্টেমের কোনো দুর্বলতা উন্মোচিত হয়ে যায়। কোটি কোটি ডলারের প্রতিরক্ষা ব্যবস্থা একটা ড্রোনের কাছে যে এত অসহায় হয়ে পড়েছে, এই খবরটা এখন আন্তর্জাতিক শেয়ার বাজার আর স্টক মার্কেটে একটা গভীর অস্থিরতা তৈরি করে দিয়েছে। গত কয়েক মাস ধরে দুনিয়া জুড়ে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, ইরানের উপর যখন চতুর্দিক থেকে এত প্রচণ্ড চাপ আসছে, আমেরিকা আর ইসরায়েল মিলে ইরানকে কোণঠাসা করার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে, তখন ইরানের দুই ঘনিষ্ঠ মিত্র রাশিয়া আর চীন ঠিক কোথায়? তারা কি আদৌ ইরানের পাশে দাঁড়াবে, নাকি বিপদের সময় মুখ ফিরিয়ে নেবে? পশ্চিমা মিডিয়া তো রীতিমতো ঢাকঢোল পিটিয়ে প্রচার করতে শুরু করেছিল যে রাশিয়া আর চীন ইরানকে আসলে ততটা সাহায্য করছে না যতটা বাইরে থেকে মনে হয়। তারা নিজেরাই ভেতরে ভেতরে ভয় পেয়ে গেছে। কিন্তু বাস্তবে যা ঘটলো তা সেই পুরো বয়ানটাকে সম্পূর্ণ উল্টে দিয়েছে। রাশিয়া কেন ইরানকে এভাবে সামরিক সহায়তা দিচ্ছে তার পেছনেও একটা গভীর হিসাব আছে। মস্কো খুব ভালো করে বোঝে, আজ যদি ইরানকে দুর্বল হতে দেওয়া হয়, ইরান যদি ভেঙে পড়ে, তাহলে আগামীকাল পশ্চিমা বিশ্বের পরবর্তী
পরবর্তী টার্গেট হবে খোদ রাশিয়া নিজেই। তাই কৌশলগত দিক থেকে ইরানকে টিকিয়ে রাখা রাশিয়ার নিজস্ব নিরাপত্তারই অংশ। এটা শুধু বন্ধুত্ব না, এটা আত্মরক্ষার রাজনীতি। ঠিক এই পরিস্থিতিতেই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অত্যন্ত ধূর্ত একটি কূটনৈতিক চাল দিয়েছেন। তিনি চীনের দিকে তাকিয়ে এমন কিছু কথা বলেছেন যা শুনে বেইজিংয়ের নীতি নির্ধারকদের অস্বস্তিতে পড়ার কথা। পেজেশকিয়ান একদম খোলামেলা ভাষায় বলেছেন, আমরা যখন বিপদে ছিলাম তখন আমেরিকা ভয়াবহ নিষেধাজ্ঞার মাথায় নিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছিল। চীনের স্বার্থ রক্ষায় কাজ করেছিলাম। তখন আপনারা কোথায় ছিলেন? আপনারা আমেরিকার চোখ রাঙানিকে ভয় পেয়ে আমাদের কাছে তেল কেনা কমিয়ে দিয়েছেন। আমাদের দেশে বিনিয়োগের যে প্রতিশ্রুতি ছিল তার কণাকড়িও পূরণ করেননি। এই কথাগুলো শুধু অভিযোগ ছিল না, এটা ছিল একটা সুচিন্তিত কূটনৈতিক চাপ। পেজেশকিয়ান চীনকে স্পষ্ট বার্তা দিয়েছেন, যে দেশ বিপদের দিনে মিত্রের পাশে দাঁড়ায় তাকে যদি এভাবে অবহেলা করা হয় তাহলে ভবিষ্যৎ দুনিয়ায় আর কোনো দেশ চীনকে বিশ্বাসযোগ্য মিত্র হিসেবে গণ্য করবে না। আর এই চাপের ফলাফল হাতে নাতে দেখা যাচ্ছে। রাশিয়া দ্রুতগতির ভার্বা মিসাইল পাঠাতে শুরু করেছে, আর চীনও ব্যাকডোর চ্যানেলে ইরানের সাথে আলোচনার গতি বাড়িয়ে দিয়েছে। এই পুরো পরিস্থিতিতে সবচেয়ে বেশি হতাশায় ভুগছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ঘনিষ্ঠ সহযোগী স্টিভ উইটকফ জানিয়েছেন, ট্রাম্প নাকি ব্যক্তিগত আলাপে স্বীকার করেছেন, এত বড় যুদ্ধজাহাজ পাঠালাম, এত মিসাইল মোতায়েন করলাম, এত হুমকি ধামকি দিলাম, তারপরও ইরান কেন মাথা নত করছে না। এ প্রশ্নের উত্তর দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেছেন, আমরা কেন মাথা নত করি না জানেন? কারণ আমরা ইরানি। আমাদের রক্তে আত্মসমর্পণ নামে কোনো শব্দ নেই। যত বড় পরাশক্তি আমাদের সামনে আসুক, আমরা শেষ রক্তবিন্দু দিয়ে লড়ব, কিন্তু কোনোদিন দাসত্ব মেনে নেব না। এই বক্তব্য শুধু কথার ফুলঝুরি নয়, এটা হাজার বছরের পার্সিয়ান সভ্যতার সেই অদম্য আত্মবিশ্বাসের প্রতিধ্বনি আজও আমেরিকার থিঙ্ক ট্যাঙ্কগুলোকে হিসাবের বাইরে ফেলে দেয়। একটা সময় যখন ছিল তখন এক শ্রেণীর মানুষ প্রচার করত ইরান আর আমেরিকা ভেতরে ভেতরে আসলে বন্ধু। ইসরায়েলের সাথে ইরানের নাকি গোপন সমঝোতা রয়েছে। এসব দ্বন্দ্ব আসলে লোক দেখানো ঝগড়া। কারা ছড়াতো এসব? যারা নিজেরাই আমেরিকার দালালি করত, তারাই নিজেদের ব্যর্থতা ঢাকতে ইরানের বিরুদ্ধে গল্প বানাতো। কিন্তু আজ যখন সত্যিকারের লড়াইয়ের ময়দান তৈরি হয়েছে, তখন সেসব তথাকথিত মুসলিম দেশ কোথায়? কার এত সাহস আছে সরাসরি ইসরায়েলের চোখে চোখ রেখে একটা কথা বলার সাহস? একমাত্র ইরান ছাড়া মুসলিম বিশ্বের আর কোনো দেশ আজ পর্যন্ত ইসরায়েল বা আমেরিকার বিরুদ্ধে বুক ফুলিয়ে দাঁড়ায়নি। বাকিরা সবাই নীরব। অনেকেই যুক্তি দেন, আমেরিকার সঙ্গে সরাসরি সংঘাতে গেলে ইরান ধ্বংস হয়ে যাবে, যুদ্ধে ইরানের ক্ষতি হবে, সেটা সত্য, কিন্তু আমেরিকার কি হবে সেটা কি কেউ হিসাব করে দেখেছে? ইরানের যা হারানোর ছিল তা গত 40 বছরের নিষেধাজ্ঞায় ইতিমধ্যে হারিয়ে ফেলেছে। নতুন করে হারানোর তেমন কিছু আর অবশিষ্ট নেই। কিন্তু মধ্যপ্রাচ্যে যদি একটা ফুল স্কেল যুদ্ধ শুরু হয়, তাহলে আমেরিকার স্টক মার্কেট এমনভাবে ধসে পড়বে যে 2008 সালের অর্থনৈতিক মন্দাও তার কাছে শিশুর খেলা মনে হবে। করোনা মহামারী আর মুদ্রাস্ফীতির ধাক্কা সামলানো আমেরিকার অর্থনীতি সবে ঘুরে দাঁড়াতে শুরু করেছে। এই মুহূর্তে একটা সর্বাত্মক যুদ্ধ মানেই হলো এমন এক অর্থনৈতিক ব্ল্যাক হোল তলিয়ে যাওয়া, যেখান থেকে বের হয়ে আসতে কয়েক দশক লেগে যেতে পারে। সত্যি কথা বলতে গেলে আমেরিকার হারানোর ভয় ইরানের তুলনায় লক্ষ গুণ বেশি। আগামী দিনগুলোতে মধ্যপ্রাচ্যের জন্য এক অনিশ্চিত অধ্যায়ের সূচনা করতে চলেছে। ইরান তার অস্তিত্ব রক্ষায় চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। রাশিয়ার সামরিক সহায়তা প্রমাণ করে দিয়েছে যে বিশ্ব রাজনীতি এখন আর একমেরু নয়। আমেরিকা চাইলেই আর যে কোনো দেশকে বোমা মেরে উড়িয়ে দিতে পারে, সেই দিন শেষ হতে চলেছে। পারস্য উপসাগরের আকাশে থাকা সেই রহস্যময় ড্রোনটি যেন এই নতুন বাস্তবতার একটি প্রতীক, যা বলছে দুনিয়া বদলে গেছে, আর এই বদলে যাওয়ার দুনিয়ার পুরনো সমীকরণ আর কিছু চলবে না।